এটি মূলত গার্লিক ব্রেড, বাট প্যাটার্নটি সিনামেন রোল থেকে ইন্সপায়ার্ড, তাই এর নাম দেওয়া যায় গার্লিক রোল। এভাবে আর কেউ গার্লিক ব্রেড বানানোর ট্রাই করেছে কিনা তা আমার জানা নাই। আমার ইচ্ছা হলো এভাবে গার্লিক ব্রেড বানানোর, তাই ট্রাই করে দেখলাম, অ্যান্ড রেজাল্ট অবশ্যই স্যাটিসফ্যাক্টরি ছিল। ইউটিউবারদের ভাষায় যেটাকে বলে আমার বাচ্চারা চেটেপুটে খেয়ে ফেলেছিল। সে যাই হোক, প্রথমে উষ্ণ পানিতে চিনি, পাউডার দুধ, ইস্ট, তেল মিক্স করে ইস্ট অ্যাক্টিভ করে নিব। আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইউজ করেছি, তাও অ্যাক্টিভ করে নিলাম, কারণ হলো ট্রাস্ট ইস্যু। অলওয়েজ ট্রাস্ট বাট ভেরিফাই। অলরেডি অ্যাক্টিভ ইস্টকে অ্যাক্টিভ করে নেওয়ার পর ময়দা আর লবণ এড করে ভালো করে নিডিং করে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। ফিলিংয়ের জন্য বাটার, রসুন কুচি, পুদিনা পাতা কুচি, মিক্সড হার্ব, গোলমরিচের গুঁড়া, লবণ, চিলি ফ্লেক্স মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। 1 ঘন্টা রেস্ট হয়ে গেলে ডোটিকে ঘুম থেকে ডেকে রেক্ট্যাঙ্গেল শেপে বেলে নিতে হবে। রেক্ট্যাঙ্গেল হলো 2 ডাইমেনশনাল শেপ যার লেন্থ উইথ থেকে বেশি। আই নো, অনেক ইজি। এরপর বাটারের পেস্টটা ডোয়ের মধ্যে স্প্রেড করে মোজ্জারেলা চিজ দিয়ে নিব। সব শেষে ডোটিকে রোল করে নিয়ে সুতা দিয়ে কেটে গোল গোল শেপ করে নিতে হবে, যা দেখতে হুবহু সিনামেন রোলের মতোই। বিদেশিরা মূলত ডেন্টাল ফ্লস ইউজ করে, বাট আমার ডেন্টাল ফ্লসগুলো প্লাস্টিকের টুথপিক সহ, তাই আমি সুতা ইউজ করলাম। সুন্দর কালার আসার জন্য ডিম ব্রাশ করে নিব। ডিম ব্রাশ করা হয়ে গেলে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 18 মিনিটের মতো বেক করলেই ডান।